বহুদিন ধরে এই ছোকরা আমার বড় মেয়ের পেছনে ঘুরঘুর করছে। আজ কেন হঠাৎ করে মৌলিকে বিয়ে করতে চাই আমি বুঝতে পারবো না ভেবেছেন? হ্যাঁ, চোখে দেখতে পায় না, বাড়িতে কাজের লোক করে রাখতে সুবিধা হবে, আর তার উপরে ম্যাজিক শো করিয়ে রোজগার করতেও সুবিধা হবে, কি তাই তো? ঠিক বললাম? আপনি সব কি বলছেন? আমাদের সবার যা রোজগার তাতে আমাদের দিব্যি চলে যাবে। মৌলির টাকা আমরা কেন নেব? আর তাছাড়া বাড়ির সব কাজ তো আমি নিজেই করি, মৌলির কোনো কষ্ট হবে না। বল দিদি, তুমি ভালো দিদিকে বলো না গো, গুল দিদিকে বকে দিতে বলো না। কি হয়েছে? আপনি এসেছেন ভালোই হয়েছে। আমি না আসলে আমার দেওর নির্ঝরের সাথে আপনার মেয়ে মৌলির বিয়ের সম্বন্ধের কথা বলতে এসেছিলাম। আপনি যদি অনুমতি দেন। ও অনুমতি? কিসের অনুমতি? হ্যাঁ, আমাদের মেয়েকে নিয়ে গিয়ে আমরা অত্যাচার করতে দেবো না। তাছাড়া আপনাদেরকে বিশ্বাস কি? আমাদের মেয়ে চোখে দেখেন, আপনাদের কি না কি মতলব আছে তা কে না জানে। আর দুদিন আগে মৌলিকে দুধছাই করতেন, আজ এমন উঠলে উঠতো ভালোবাসা যে ঘরেতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। ছোকরা করেটা কি? হ্যাঁ, যে বিয়ে করার স্বপ্ন দেখে। মামুনি দোহাই তোমার, বিয়ে না দিতে হয় দিও না, কিন্তু এনাদের এভাবে অপমান করো না। ও ভালো দিদি, তুমি কিছু বললে না? বৌদি, আমি হাত জোর করে বলছি আপনাদের, এখানে দাঁড়িয়ে অপমানিত হবেন না। চলো দিচ্ছ। আজকে হয়তো আমি চলে যাচ্ছি মৌলি, কিন্তু কথা দিচ্ছি বিয়ে আমি তোমাকেই করব। বৌদি এসো। চল মা, চল এখান থেকে চল। দিদি, তুমি তো দাঁড়াও না গো, ভালো দিদিকে বলো না গোল দিদিদেরকে বকে দিতে। আগে তো বকে দিয়েছিল একবার। হে ঠাকুর, ভালো দিদি যেন কলচিতিতে সব দুষ্টুমি টের পেয়ে যায়। বলে কিনা মৌলির বিয়ে। আরে ও হলো গিয়ে সেই হাঁস যে এখন সোনার ডিম দেয়। দেখেছো তো বড় দিদি, কলচিতি যে কেমন দুষ্টু। এ কি বলছে কোন? বাবা, বাবা কোথায় যাচ্ছ তুমি? তুমি যেও না বাবা, তোমার শরীর খারাপ, তুমি ঘরে চলো, ঘরে চলো। না মা না, অনেক হয়েছে, আর নয়। এই বিয়ে হবেই, আর ব্যবস্থা আমি করব। ও ভালো দিদি, কোথায় যাচ্ছ? বাবা, বাবা কোথায় গেলে তুমি? বাবা বড় দিদি, আমি দেখছি, দাঁড়াও। ওই তো চলে এসে গেছে। তোমরা বসো, আমি তোমাদের জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসছি। মা, থাক থাক। আছো কেমন? খোঁজও তো নাও না একটা। আলাদা হয়ে এ বাড়িতে দিব্য আছো, ভালো। মাথার উপরে কেউ নেই, তা যে কারণে বাড়িতে রয়ে গেলে সেই আপদ বিদে হয়েছে। সবাই ভালো আছে মা, আপনি বসুন না। কেমন আছো ঈশানী? পল্টন আসলো না? না, ওর পড়া আছে। একদিন এলে কি হতো বাচ্চা ছেলেটার? ও তো আমাদের শেষের দিকে বন্ধু হয়ে গেছিল, আমরা খেলতাম একটু। যাকগে, তোমরা বসো। বসুন না ছোট কাকু। হ্যাঁ, যাকে ঠাম্মাকে প্রণাম করে আসো।
ঘুমাও, কিচ্ছু হবে না। থাক থাক, বাবা, কতদিন পর বাড়িতে বেশ একটা হইচই হচ্ছে বলো? হ্যাঁ তা ঠিক। বড় বৌমা, আজকে মেনুটা কি? আপনাদের সবার পছন্দের খাবারই মেনুতে আছে ছোট কাকু। ছোট কাকিমা আসবেন না? রামা সে তো এই মহিলা সমিতি সব কাজকর্ম সেরে চলে আসবে, মায়ের জন্মদিন বলে কথা। তা হঠাৎ ঠাম্মার জন্মদিন এত বড় করে ধুমধাম করে? না, ঠাম্মার জন্মদিন কোনোদিন এত বড় করে ধুমধাম করে পালন হতে দেখিনি তো, তাই জিজ্ঞেস করছিলাম। ভালোই তো হয়েছে দিদি, মানে এই সুযোগে আমরা সবাই মিলে একটু মজা করতে পারবো, তাই না? দিদি ভাই বলছি, চলো কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দিই সবাইকে। তুই এখানে থাক লেখা, সবার সাথে আমি নিয়ে আসছি। আমি যাই? থাক না তুই সবার সাথে, আমি নিয়ে আসছি। ভূতু, ট্রেটা রেখে দে। এরা যদি এসব দেখে ভয় পেয়ে যাবে, আর এরা যদি ভয় পায় ঠাম্মাম খুব কষ্ট পাবে, বুঝলি? আর এরা তো ভয় পাবেই। ঠিক বলেছো মাম্মা, দাঁড়া আমি ঠাম্মামকে ডেকে নিয়ে আসছি। থ্যাংক ইউ। ঈশানী, এ কি? কি হচ্ছে কি? হ্যাঁ, উঠোন ভর্তি বেলুন দিয়ে আলো দিয়ে সাজিয়েছেন। কাকে জিজ্ঞেস করে আপনারা সাজিয়েছেন এটা? বন্ধ করুন এই সমস্ত এক্ষুনি। এরা কারা বৌদি? ওনারা আমাদের একতলায় ভাড়া এসেছেন। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনারা কিন্তু আমাদের সাব রেন্টে এসেছেন, আর আপনারা এখানে ঢোকার সময় এরকমই আমাদের সাথে কথা হয়েছিল যে আমরা আমাদের প্রয়োজনে এই উঠোনটা ব্যবহার করি। না, এরকম কথা আপনাদের সাথে হয়নি যে আপনারা আপনাদের ইচ্ছে মতো প্রয়োজন মতো উঠোনটা ব্যবহার করবেন। বাড়িটা ভাড়া নিয়েছি আমরা, উঠোনটা আমাদের, আমরা ব্যবহার করবো আমাদের পছন্দ মতন। ব্যবহার করতে হলে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বৌদি, আমি কথা বলছি। দেখুন, আপনারা শুধু শুধু চেঁচামেচি করছেন। আজ আমাদের ঠাম্মার জন্মদিন, ঠাম্মা মানুষজন খুব পছন্দ করেন, তাই আমরা মানে আপনারাও থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু না, আমরা থাকতে চাই না। এসব করলে ওপরতলার মানুষ আমাদের মাথায় চড়ে বসবে। মা শোনো না, একবার এদিকে এসো, একবার এসো না। মা 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 শোনো না, এই বউটা আমাদেরকে উঠে যেতে বলেছিল, এখনই সুযোগ আছে, একটু মিটমাট করে ব্যাপারটাকে উল্টে দাও না। আর তাছাড়া দেখো না মা, খাবার দাবারের ব্যবস্থা মনে হয় ভালোই আছে, মিস করবে কেন? কিসের বরণ? কিসের বিয়ে? মানি না আমরা এই বিয়ে, মানি না আমরা এই বরণ। ছাড়ো। আমি কোনো বাচ্চা ছেলে নই, তুই এইভাবে আমাকে টেনে নিয়ে যেতে পারিস না। আমি ওকে এইভাবে ছেড়ে যেতে পারবো না। আমি মৌলিকে আনতে যাচ্ছি ভিতরে। মায়ের মরা মুখে টিপি দিলাম তোকে, যদি ওই মেয়েকে আর একবারের জন্য ফিরিয়ে আনিস নির্জন।